সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা শবে বরাতের ফজিলত নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শবে বরাতের ফজিলত প্রথমে আমরা কোরআনে কারিম থেকে জেনে নেব, তারপর আমরা হাদিস থেকে জেনে নেব। সূরা দুখান 25তম পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 44 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাবকে এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। এখন বরকতময় রাত কোনটি? আসুন আমরা তাফসীরে জালালাইন থেকে জেনে নেই। তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে জালালাইনের ভিতরে লাইলাতুল মুবারাকাহ এই আয়াতের তাফসীর করেছেন হিয়া লাইলাতুল কদরি। এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কদরের রাত্রি। তারপরে বলেছেন আও লাইলাতুল নিসফি মিন শাবানা, অথবা অর্ধ শাবানের রাত্রি, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি শবে বরাতের রাত। আল্লাহ তাআলা কদরের রাত্রে অথবা শবে বরাতের রাতে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। নাযালা ফিহা মিন উম্মিল কিতাবি মিনাস সামাইস সাবিআতি, আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে সপ্তম আসমান থেকে অর্থাৎ লৌহে মাহফুজ থেকে ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানের উপর অবতীর্ণ করেছেন। তাহলে এখন আমরা তাফসীরে জালালাইন থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে লাইলাতুল কদরে অথবা শবে বরাতের রাতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের উপর অবতীর্ণ করেছেন। এই আয়াতের আলোকে আমরা এতটুকু তো বুঝতে পারলাম শবে বরাতের ফজিলত অবশ্যই আছে। যদি শবে বরাতের রাতের ফজিলত না থাকতো তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে এই কথা নিয়ে আসতেন না। তাহলে